গণবিবাহের শরঈ বিধান কি? দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য কি কি আমল করব? বিয়ের বিষয়ে জোর করার অধিকার বাবা মার আছে কি? নায়েবে রাসূলের অর্থ কি? ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে, সেটা কতটা সত্যি? আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিচ্ছে না, এখন কি করব আমি? একজন স্বাভাবিক মানুষের কতটুকু খাবার খাওয়া উচিত? নামাজে মনোযোগী হতে করণীয়। আমার ছেলের বয়স 3 বছর, প্রচুর দুষ্টুমি করে, যা চায় তা না দিলে অনেক বিরক্ত করে, কোনোভাবে দমানো যায় না। বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য কোনো আমল আছে কি না? চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের যে সমস্ত ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছাতে সমস্ত প্রশ্ন উত্তরে আমরা প্রবেশ করি। নাজমা বেগম লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি প্রতি মাসে 15 দিন পিরিয়ড অবস্থায় থাকি, 12-13 দিনের ব্যবধানে আবার পিরিয়ড হয়ে যায়। এখন আমি কি 15 দিন পুরোটা মাসিক ধরে নেব, নাকি 10 দিন পূর্ণ হয়ে গেলে নামাজ শুরু করবো? আপনি 15 দিনকে মাসিক হিসেবে ধরবেন, 10 দিনকে মাসিক হিসেবে ধরবেন। 10 দিন অতিরিক্ত যেটা হবে সেটাকে আপনি অসুস্থ এবং রোগ হিসাবে ট্রিট করবেন। শাহরিয়ার হাসান নিতুল এই আইডি থেকে আপনি লিখেছেন, একজন স্বাভাবিক মানুষের কতটুকু খাবার খাওয়া উচিত? আমি কম খেতে চাই, কিন্তু আম্মু বেশি বেশি খেতে নির্দেশ দেন, এত অবস্থা আমার করণীয় কি? খাবার পরিমিত খাওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখতে বলেছেন, সেই হিসাবে খাবার কম খাওয়া উচিত। মা যদি নির্দেশ দান করেন তাহলে ক্ষতিকর না হলে সে পর্যায়ে আপনি খেতে পারেন, তবে মাকে আস্তে আস্তে আপনি বুঝিয়ে নিতে পারেন যে মা বেশি খাওয়ার ভিতরে কল্যাণ নেই, বরং কম খাওয়ার ভিতরে কল্যাণ আছে। তারপরে যদি মা পিড়াপিড়ি করেন তাহলে মায়ের নির্দেশ পালনার্থে আপনি যে একটু বেশি খান, সেটা কারণে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না, সুন্নাহর সওয়াব থেকে, বরং সেটা আপনার করা উচিত, কারণ মায়ের নির্দেশটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আব্দুল্লাহ নোমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে, সেটা কতটা সত্য? না, এটা একেবারেই ধারণা প্রসূত কথা। ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জুতা খুলেই খেতে হবে এমন কোনো কথা নেই। জুতা পরে খাবার খেলে কোনো প্রকার গুনাহ হয় না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না, এবং শরীরের কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই। অতএব জুতা খুলে খাওয়ার বাধ্যতামূলক এ কথাটা কোনো সঠিক কথা নয়। তবে খাবার সময় আমরা বিনয়ী হয়ে বসবো, বিনয় প্রকাশ হবে সে বিষয়টা আমাদের মাথায় থাকবে, সেটি যেন আমাদের খেয়ালে থাকে, মানে অহংকার যেন প্রকাশ না হয়। আল্লাহ তাআলার নেয়ামতের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে সে যেন প্রকাশ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাহগুলো আছে সেগুলো যেন আমরা মেনটেন করতে পারি, সেটি খেয়াল রাখবো। মাহিরা আফরোজা আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 3 বছর, প্রচুর দুষ্টুমি করে, যা চায় তা না দিলে অনেক বিরক্ত করে, কোনোভাবে দমানো যায় না। বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য কোনো আমল আছে কি না? প্রথমত তাদের মেজাজ বা বদরাগ এটা দূর করবার জন্য যা কিছু খাবে তারা সেখানে আউযুবিল্লাহ পড়ে ফু দিয়ে খাওয়াবেন, 7 বার বিসমিল্লাহ পড়বেন। এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সাহায্য করে। আউযুবিল্লাহ বেজোড় সংখ্যক 1 বার, 3 বার, 5 বার, 7 বার পড়বেন, কারণ তাওয়ুজ বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে মানুষের রাগ প্রশমিত হয়। যে খাবার খাবে সেটাতে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে পড়ে ফু দিবেন, দিয়ে তাকে খাওয়াবেন। আর এর বাইরে তার যে কোনো আবদার পূরণ করলেই রাগ করলেই সে পায়, এই ধারণা থেকে তাকে বের করে আনতে হবে। প্রয়োজনে একটা সময় হয়তো অনেক বেশি কান্নাকাটি করতে দিবেন, কিন্তু কিছুদিন পর সে যখন দেখবে যে না আমি চাইলেই পাই না, তখন সে অনেকটাই শান্ত হয়ে যাবে এবং স্বাভাবিকত্বে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। রাফা এর দিকে লিখেছেন, বিয়ের বিষয়ে জোর করার অধিকার বাবা মার আছে কিনা? বাবা মা বিয়ের ব্যাপারে সন্তানকে জবরদস্তি করার এখতিয়ার নেই। বিবাহ সন্তানের সন্তুষ্ট চিত্তেই হতে হবে, এবং সন্তুষ্ট চিত্তে যদি না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সেটা জুলুম হবে সন্তানদের প্রতি। কারণ বিয়ে যিনি করবেন এক্ষেত্রে শরীয়ত তার এখতিয়ার, তার পছন্দ অপছন্দকে সব কিছুর উপরে প্রায়োরিটি দিয়েছে, বিধায় মা বাবা সেটা করতে পারবেন না। তবে হ্যাঁ, আবদারের জায়গা থেকে যে জোরাজুরি, যেটাকে বলা হয় আপনার কি বলে এটাকে, আবদার, তারপরে বাবা মা সুলভ যে আপনার কি জানি বলে বোঝাপড়া, সেই জায়গা থেকে যদি জোরাজুরি করেন তাহলে সেটা কিছুটা তো জায়েজ আছে। আসিফ বিডি আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিচ্ছে না, এখন কি করব আমি? ভাই আসিফ, আপনার পরিবার থেকে আপনাকে যদি বিবাহ শাদী না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের যে সমস্ত সদস্যদের মাধ্যমে আপনার বাবা মা, আপনার প্যারেন্টসদেরকে আপনি কনভিন্স করতে পারবেন, তাদের মাধ্যমে আপনি চেষ্টা করবেন। যদি সেটা না পারেন তাহলে আপনি নিজের উপার্জনে নিজে যদি চলেন, অর্থাৎ নিজের আয় উপার্জন থাকে, স্ত্রী চালানোর মতো অবস্থা থাকে, আর এদিকে বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন। কিন্তু অবশ্যই প্যারেন্টসের মাধ্যমে বিয়ে হয় উচিত, এবং শরীয়ত সেটাই বলে। একেবারে নিরুপায় যদি হয়ে যায় যে চরিত্র সংরক্ষণের ব্যাপার, আর তারাও বাধা দিচ্ছেন যে তাদের মধ্যে দ্বীনি চেতনা নাই, দ্বীনি বুঝ নাই, তারা
দিনই যে ডিমান্ড আছে সেটাকে মাথায় রাখছেন না, তারা খামখেয়ালিপনা করছেন, তাহলে আপনি চরিত্র হেফাজতের জন্য নিজে বিয়ের উদ্যোগ নিতে পারবেন। তবে বাবা মাকে আস্থা এনে করতে পারলে সেটা সবচেয়ে বেটার। এরপরে আসিফ আক্তার হৃদয় লিখেছেন, দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য কী কী আমল করব? পাত্রী দেখার সময় কী ধরনের প্রশ্ন করতে পারে সে দিনদার কি না যাচাই করার জন্য? হ্যাঁ, দিনদার কিনা যাচাই করার জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারেন, বিশেষ করে তার পার্থিব কোনো মোহ আছে কি না। যদিও সবাই বলে মোহ নাই, এজন্যই এই সাক্ষাৎই আসলে সব কিছু নিরূপণ করা যায় না। তার পার্সোনালিটি, তার ব্যক্তিগত চিন্তাধারা, এগুলো তাকে যারা ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনে জানে দেখে কাছে থেকে, এরকম মানুষদের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারলে সেটা সবচেয়ে বেটার হয়। সামির ইসলাম, আর আপনার জীবনসঙ্গী, যে ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য ভালো জীবনসঙ্গী, ভালো মানুষদের সঙ্গ আপনি অবলম্বন করবেন। ভালো মানুষ, ভালো সোসাইটি, ভালো সার্কেল, ভালো সমাজ, ভালো পরিবেশে যত বেশি থাকবেন তত বেশি আপনি ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন। এটা একটি বিষয়। আর সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ভালো দিনদার সঙ্গিনী পাওয়ার জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ হলো, আল্লাহ আমার চক্ষু শীতলকারী জীবনসঙ্গিনী সন্তান সন্ততি আপনি আমাকে দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। খুবই সুন্দর এবং অর্থবহ একটি দোয়া। নায়েবে রাসূলের অর্থ কি? শাকিল ইসলাম লিখেছেন, নায়েবে রাসূল এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত, তার প্রতিনিধি, তার কাজ যিনি আঞ্জাম দিচ্ছেন। সাধারণত ওলামা ইকরামদেরকে নায়েবে রাসূল বলা হয়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে তার রেখে যাওয়া যে কাজ বা তার দাওয়াতের কাজ সেটা আঞ্জাম দিচ্ছেন তারা। নবীদের কাজ করছেন সেটা বলছি না, কিন্তু নবীদের প্রতিনিধি হয়ে তাদের যে দাওয়াতের সিলসিলাটা এটা ওলামা ইকরাম ধরে রেখেছেন, সেই জায়গা থেকে তাদেরকে নায়েবে নবী বা নায়েবে রাসূল বলা হয়ে থাকে। জাহিদুল আলম আলভি আপনি লিখেছেন, গণবিবাহের শরঈ বিধান কি? গণবিবাহের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো বিষয় না। একসাথে অনেকগুলো বিবাহ হতেই পারে, তবে পর্দাপ্রসিদার ব্যাপারটা যেন ঠিক থাকে, এখানে যেন নারী পুরুষ মিশ্রণ না হয়। সেটা আসলে একক বিবাহের ক্ষেত্রেও যা, গণবিবাহের ক্ষেত্রেও তা। অতএব একসাথে কয়েকজনকে বিবাহ পড়াই দিলেন এটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। ফাতেমা জেরিন আপনি লিখেছেন, নামাজে মনোযোগী হতে করণীয় কি? নামাজে মনোযোগী হওয়ার জন্য অনেক উপায়ের ভিতরে একটা হলো খুব ধীরস্থিরতা অবলম্বন করা। যত আস্তে আস্তে, যত সময় নিয়ে, রুকু সিজদা নিয়ে, যত লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নামাজ পড়বেন তত বেশি নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে নামাজে যে সূরা, কেরাত এবং দোয়াগুলো আমরা পাঠ করি সেগুলো যদি অর্থ সহকারে বুঝে বুঝে সুন্দর করে আমরা পাঠ করি তাহলে ইনশাআল্লাহ মনোযোগ সৃষ্টি হবে। নামাজের আগে অনেক সময় দেখা যায় অন্যমনস্ক হওয়ার মতো অনেক বিষয়ে আমরা লিপ্ত থাকি, মোবাইল টিপে ইত্যাদি। এগুলো থেকে যদি বিরত থাকা যায় তাহলেও যথেষ্ট নামাজে মনোযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে চলে আসছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।